দেখো এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা এখানে কিছুদিন আগে যে WBCS 2023-এর মেন পরীক্ষা সংগঠিত হলো তার যে পেপার 6 অর্থাৎ অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং, এই যে পেপারটা ছিল 200 নম্বরের, মোট 200টা কোশ্চেন ছিল এখানে। সেই 2টা কোশ্চেনের আমরা সলিউশন নিয়ে এসেছি এখানে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এই ভিডিওতে, এটা হচ্ছে প্রথম পার্ট, এখানে আমরা 1 থেকে 25 নম্বর কোশ্চেন অর্থাৎ মোট 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সলিউশন করে দেখাবো। না হলে 200টা কোশ্চেন সলিউশন একটা ভিডিওর মধ্যে যদি করতে যাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সেজন্য আমরা ধীরে ধীরে পার্ট পার্ট করে আমি তোমাদের সামনে এখানে কোশ্চেনের সলিউশনটা নিয়ে আসব। তো আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে এবং কমেন্ট করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন 5x স্কোয়ার প্লাস 13x প্লাস k ইকুয়ালস টু 0 আর রেসিপ্রোকাল টু ইচ আদার, দেন দ্য ভ্যালু অফ k উইল বি। অপশান এ রেসিপ্রোকাল মানে কি, একটা অপরটার অন্য, অর্থাৎ একটা যদি রুট আলফা হয় অপরটা হবে 1/আলফা। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা ইকুয়েশনটা কি হবে দেখো। দেখো তাহলে কি পাচ্ছি আমরা, আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল যে 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে, আমাদের ইকুয়েশনটা এটা দেওয়া ছিল। আমরা যদি ধরে নিই যে একটা রুট আলফা, তাহলে অপরটা কি হবে 1/আলফা, অর্থাৎ রেসিপ্রোকাল বলে দিয়েছে যে রেসিপ্রোকাল মানে হচ্ছে বীজ সমীকরণের যে রুটস আছে সেই রুট দুটোর গুণফল 1 হবে। তাহলে এটা এবং এটার গুণফল 1 হচ্ছে। তাহলে আমরা কি জানি যে সমীকরণের রুট যদি এটা হয় তাহলে আলফা ইন্টু 1/আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, কে লাস্টে যেটা থাকে প্লাস কে বাই ফাইভ। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করছি আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে ইমপ্লাই করলে কত পাচ্ছি, কে ইকুয়ালস টু 5। তাহলে আমাদের, তাহলে এখান থেকে দেখো কে ইকুয়ালস টু 5 পাচ্ছি। তাহলে আমাদের এই কোশ্চেনটার যে সমাধান আছে এই কোশ্চেনটা কি হবে, তাহলে এই কোশ্চেনটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে যে দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন, এটার তাহলে রুটস কে এর মান বলেছে কত, কে এর মান কত হবে, তাহলে এ হবে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে এ। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 3:2. If 20% of the boys and 30% of the girls are scholarship holders, then the percentage of students who do not get scholarships each. অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে। তাহলে দেখো বয় এবং গার্লস, অর্থাৎ আমরা যদি হিসাব করি যে বয় এবং গার্লের অনুপাত হচ্ছে 3:2, এটা দেওয়া আছে আমাদের 3:2। তাহলে 20% বয়েদের যে 20% তারা হচ্ছে স্কলারশিপ হোল্ডার। তাহলে এখানে বলেছে ডু নট স্কলারশিপ হোল্ডার, স্কলারশিপ পায় না কত। এখানে যদি স্কলারশিপ 20% হোল্ডার্স হয় তাহলে স্কলারশিপ পায় না হচ্ছে 80%। আর গার্লস বা মেয়েদের মধ্যে যে 30% হচ্ছে স্কলারশিপ হোল্ডার্স, তাহলে স্কলারশিপ যারা পায় না, নট স্কলারশিপ, তারা হচ্ছে পাবে না, তাদের পার্সেন্টেজ হচ্ছে 70%। তাহলে দেখো থ্রির যদি 80% করি তাহলে এটা হবে 2.24, 2.4। আর এটা যদি 70% এটার করি তাহলে 1.4। তাহলে এখন বলছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ স্টুডেন্টস ডু নট গেট স্কলারশিপ, তাহলে এই দুটো যদি যোগ করো, এই দুটো যোগ করলে কত পাবো আমরা, তাহলে 2.4 আর 1.4 এটা করলে 3.8। তাহলে 3.8 এদের সংখ্যা কত, 3 আর 2 5, তাহলে 3.8/5 ইন্টু 100% করো, তাহলে 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে 20 38 দুগুণে হচ্ছে 76। তাহলে দেখো কত হচ্ছে আমাদের 76%। তাহলে স্কলারশিপ পায় না এরকম বলছে যে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যারা হচ্ছে ডু নট গেট স্কলারশিপ পায় না, তাহলে 70%। তাহলে এটা হচ্ছে ডি হবে এই কোশ্চেনটার অ্যান্সার। 3 নম্বরের কোশ্চেন কি বলেছে, ইফ এ পারসন ওয়ার্কস অ্যাট 14 কিলোমিটার্স পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার, হি উড হ্যাভ ওয়াক 20 কিলোমিটার মোর, দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম কত কিলোমিটার। তাহলে এখানে দেখো 14 কিলোমিটারের পরিবর্তে সে 10 কিলোমিটারের পরিবর্তে যদি 14 কিলোমিটার বেগে যেত তাহলে তার বলেছে সে 20 কিলোমিটার বেশি যেত। তাহলে তার অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স সে কভার করেছে সেটা। তো আমরা দেখো, আমরা যদি ধরে নিই যে সে তার হচ্ছে
টি, ওই পুরো পথটা যেতে টি মিনিট সময় লেগেছে বা টি আওয়ার্স সময় লেগেছে, টি ঘন্টা সময় লেগেছে ধরো, টি আওয়ার্স, তাহলে এখানে টি আওয়ার্স যদি সময় লাগে তাহলে 14 কিলোমিটার যেতে তার সময় লাগবে, 14 কিলোমিটার যেতে তার সময় লাগছে 1 ঘন্টা, তাহলে টি ঘন্টায় সে কত কিলোমিটার যাবে, 14 কিলোমিটার। আর 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় তাহলে সে এই ক্ষেত্রে যখন যদি 10 কিলোমিটার পর বেগে যায় তাহলে তার লাগতো হচ্ছে 10 টি, এত কিলোমিটার যেত সে, তাহলে তার যে ডিস্ট্যান্সের ডিফারেন্সটা হচ্ছে সেটা কত, 40 কিলোমিটার। এই 40 কিলোমিটারটাই হচ্ছে 20 কিলোমিটার, তাহলে সেটাও বেশি যাচ্ছে যেটা, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ 5 ঘন্টা, সে 5 ঘন্টা সময় লেগেছে তার। তাহলে বলছে যে 14 কিলোমিটার যদি যায় তা 14 কিলোমিটার বেগে যেতে তার মোট সময় লাগবে কত, তাহলে 5 × 14 কত হবে, 70। তাহলে এখানে অপশন সি হবে এর অ্যান্সার। 4 কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে এ ডিসহনেস্ট মার্চেন্ট প্রফেসেস টু সেল হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস বাট ইউজেস এ ওয়েট অফ 900 grams ফর 1 kg, হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখানে সে বলছে যে একটা অসৎ ব্যবসায়ী সে তার একটা জিনিস বিক্রি করছে, কেনা দামে বিক্রি করছে, কিন্তু বলছে যে সে 1 কেজির জায়গায় 900 গ্রাম ওজন দিচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত। তো এক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ আমরা জানি, পার্সেন্টেজের আমার যে পুরনো ভিডিও আছে তার মধ্যে গেলে তোমরা দেখতে পারবে যে এটা যে রুল সেটা হচ্ছে যে প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে সবসময় কি হয়, যে ট্রু ওয়েট যেটা আছে 1 কেজি, 1 কেজি মানে কত 1000 গ্রাম, তার থেকে 900 গ্রাম আমরা বাদ দেবো বাই ফলস ওয়েট, ঠিক আছে, যেটা সে ওজন দিচ্ছে, কত গ্রাম দিচ্ছে 900 গ্রাম, তাহলে কত ইন্টু 100%, তাহলে এখানে হলে কত হবে 100/900 ইন্টু 100%, তাহলে এটা করলে 100/9 এত পার্সেন্ট, 100/9 মানে হচ্ছে 11/1 এত পার্সেন্ট। তাহলে সেক্ষেত্রে তার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 11, এই যে এইটা বি দাগে আছে এটা, তাহলে 4 কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে বি, তাহলে অপশন বি হবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার। 5 নম্বরের কোশ্চেনটি দেখো কি বলেছে, বলেছে টু ট্রেন, ওয়ান ফ্রম হাওড়া টু পাটনা অ্যান্ড আদার ফ্রম পাটনা টু হাওড়া স্টার্টস সাইমালটেনিয়াসলি, একসঙ্গে একটা ট্রেন হাওড়া থেকে পাটনা অভিমুখে এবং পাটনা থেকে হাওড়ার দিকে যাত্রা শুরু করলো একই সঙ্গে। আফটার দে মিট, তারা যখন সাক্ষাৎ করলো, অর্থাৎ কোনো একটা জায়গায়, এখান থেকে ধরো এখান দিকে একটা ট্রেন যাচ্ছে, এদিক থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, তাহলে একটা জায়গায় এসে তারা সাক্ষাৎ করেছিল। এই সাক্ষাতের পর বলছে যেটা হাওড়া থেকে যাচ্ছে সেটার ডিস্টেন্স লাগছে 9 ঘন্টা সময় লেগেছে এখানে পৌঁছাতে, আর এই পাটনা থেকে যেটা শুরু করেছিল এটার এখান থেকে যেতে এটা হচ্ছে 16 ঘন্টা সময় লেগেছিল। তাহলে বলছে যে এদের ডিস্টেন্স অফ দ্য স্পিড। তো এক্ষেত্রে যেটা হয়, যেটা আমাদের সূত্র সেটা হচ্ছে যে তাদের স্পিডের হচ্ছে তারা যে সময়টা নিচ্ছে সেই সময়টার বর্গমূল করলে পরে হয়ে যায়, উল্টে যাবে, অর্থাৎ √16 √9, তাহলে এটা করলে দাঁড়াবে 4:3, তাহলে তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। কেননা কারণ প্রথম ট্রেনটা দেখো 9 ঘন্টা সময় লেগেছে, তার এটা হচ্ছে কম সময় লেগেছে এখানে পৌঁছেছে, তাহলে এর গতিবেগ বেশি এর তুলনায়, আর এই ট্রেনটার হচ্ছে বেশি সময় লেগেছে, তার মানে এই ট্রেনের গতিবেগ কম, তাহলে প্রথম ট্রেনটা যে সময় লাগছে বেশি উল্টে যাবে, অর্থাৎ প্রথম ট্রেনটা হচ্ছে কত হবে 4:3 হবে এটা, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এই সূত্র হচ্ছে √16 √9, তাহলে কোথায় আছে √4:3 অ্যান্সার কোথায় আছে, বি দেখে অ্যান্সার হচ্ছে, তাহলে 4:3 এটা হবে অ্যান্সার। 6 কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে সিলিন্ড্রিক্যাল ভেসেল অফ রেডিয়াস 4 সেন্টিমিটার কন্টেইনস ওয়াটার, একটা 6 সেন্টিমিটারের ব্যাসার্ধের একটা সিলিন্ড্রিক্যাল জিনিস আছে, পাইপ আছে, টিউব বা বলতে পারো সিলিন্ড্রিক্যাল, যেটা হচ্ছে তোমার চোং বলা হয়, লম্ববৃত্তাকার চোং, যেটা কন্টেন্স ওয়াটার, যেটা জলে ভর্তি আছে। বলছে সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সলিড, একটা নিরেট স্ফিয়ার সিলিন্ডার যেটা আছে, সিলিন্ডারের রেডিয়াসটা বলেছে আর, অর্থাৎ সিলিন্ডারে আর ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, আর যে স্ফিয়ার আছে স্ফিয়ারের রেডিয়াস স্ফিয়ার সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে স্ফিয়ারের যে আয়তন, সেই আয়তনের জলটা কি করছে, ও যখন উপরে তুলেছে তাহলে সেইটা পরিমাণে হাইট, তাহলে কি হবে আমাদের সূত্র অনুসারে হচ্ছে পাই আর সিলিন্ডার স্কোয়ার, পাই আর স্কোয়ার এইচ, এর যতটা পরিমাণ হাইট উঠছে সেইটা
ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার আর কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাচ্ছি, পাই পাই দুপাশ থেকে কেটে যাবে, আর সি কত, আর সি আমাদের 4, তাহলে 4 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখান থেকে যে 4/3 ইন্টু পাই তো কেটে গেছে, আর এস মানে 3 তার কিউব। তাহলে এখান থেকে দেখো এইচ কত পাচ্ছি আমরা, এইচ পাচ্ছি দেখো একটা 4 এপাশ থেকে কেটে যাবে, তাহলে দেখো ভালো করে দেখো 3 কিউব মানে 3 আর এখানে দুটো 4 আর এখানে একটা 3 আছে, তাহলে একটা 4 কাটলো, একটা 3 কাটলো, তাহলে সমান কত হবে 9/4। তাহলে আর যে বলেছে এখানে যে ওয়াটার কতটা পরিমাণে রেইজড হবে সেটার অ্যান্সার হবে হচ্ছে 9/4। 9/4 সেন্টিমিটার কোথায় আছে, সি দাগে আছে 9/4 সেন্টিমিটার, তাহলে সি হবে আমাদের এটার অ্যান্সার। 7 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে, এ শপকিপার পারচেজ এ শেয়ার মার্কড অ্যাট ₹800 at two successive discount of 10% and 15% respectively. He spent ₹28 on transportation and sold the chair ₹800. His gain percentage is কত? একটা চেয়ারের যেটা দাম ছিল হচ্ছে উপরে লেখা ছিল 800 টাকা, তারপরে সে কী করছে, সেই চেয়ারটাকে কিনেছে, চেয়ার মার্কটা বলেছে দুটো সাকসেসিভ ডিসকাউন্টে কিনেছে, একটা 10% একটা 15%। সাকসেসিভ ডিসকাউন্ট অর্থাৎ একটা বলেছে প্রথমে 15% তারপরে 10% করা আছে, তাহলে সেই দুটো সাকসেসিভ ডিসকাউন্টের আলটিমেট ডিসকাউন্ট কত হবে, 15 + 10 - 15 × 10/100, তাহলে এটা দেখো 25 মাইনাস হচ্ছে 1.5, তাহলে কত আসছে 23.5, এত পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট হয়েছে। তাহলে মার্ক দাম ছিল অর্থাৎ 800 টাকা ছিল দাম, তার উপরে কত টাকা বাদ গেছে 23.5%, এত টাকা বাদ গেছে, তাহলে একটা শূন্য এখান থেকে কেটে দাও, একটা দুটো 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে এটাকে কাটলে পরে 5 4 5 20, 23 5 7 35 47, এটা 2 দিয়ে কাটলে 4, তাহলে এটা 4 7 28 8 হাতে 1 4 4 16 আর 2 18, 188 টাকা সে ছাড় পেয়েছে টোটাল। তাহলে কত এখানে থেকে যে 800 টাকা যে দাম ছিল তার উপরে সে এইরকম দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরে মানে অ্যাকচুয়ালি 188 টাকা সে ছাড় পেয়েছে। তাহলে আলটিমেটলি জিনিসটাই কিনেছে কত, তাহলে 800 টাকা ছিল, তার উপরে 188 টাকা বাদ দাও, তাহলে কত হচ্ছে 8 আর 2 10 হাতে 1, 8 আর 1 9, 9 আর কয়ে 10, 1 এ 10 হাতে 1 2 600, তাহলে 612 টাকায় কিনেছে। এইবার বলছে 612 টাকায় কেনার পরে সে স্পেন্ড করেছে মানে ব্যয় করেছে 28 টাকা ট্রান্সপোর্টেশন করার জন্য, তার মানে এখানে 612-র সঙ্গে তার খরচ হয়েছে আরও 28 টাকা এখানে জুড়তে হবে, তাহলে কত হচ্ছে 2 0 হাতে 1 3 4 640 টাকা। তাহলে সে আলটিমেটলি তার প্রফিট হয়েছে কত, 800 টাকার থেকে 640 টাকায় সে কিনেছে, তার মানে তার হচ্ছে, তাহলে এখানে তার হচ্ছে সে লাভ হয়েছে কত, 800 টাকা ছিল তার থেকে 640 টাকা বাদ দাও, তাহলে এখানে দেখতে পারবে কত 0.60, অর্থাৎ 160 টাকা সে লাভ করেছে। এই 160 টাকা লাভ করেছে কত টাকার মধ্যে, 640 টাকার মধ্যে, তাহলে 100% করো, তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে, একটা শূন্য 2 দিয়ে 16 দিয়ে কাটলে 4 16 64 আর 4 দিয়ে কাটলে 25, তাহলে আমাদের আলটিমেটলি লাভ হচ্ছে কত, তার 25% তার লাভ হয়েছে। তাহলে এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল এখানে 7 নম্বরের যে এখানে তাহলে লাভ 25% কোথায় আছে, তাহলে সি দেখা আছে 25%, তাহলে আমাদের সি হবে 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 8 নম্বরে কি আছে বলেছে, দ্য রিমাইন্ডার হোয়েন এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ডিভাইডেড বাই x মাইনাস 1, যখন এটাকে x মাইনাস 1 দিয়ে ভাগ করা হবে তাহলে রিমাইন্ডার কত হবে। দেখো আমি এখানে এটাকে শর্টকাট করছি, দেখো তাহলে আমাদের কি আছে, আমাদের হবে অ্যাকচুয়ালি এক্সের কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা সমান রেখে দাও, তাহলে x মাইনাস 1 দিয়ে যখন ভাগ করছে একটা রিমাইন্ডার থাকবে, তাহলে এটাকে গুণ করতে যাও, তাহলে গুণ করো, দেখো এক্সের সঙ্গে এটাকে মেলাতে যাবো, এক্স স্কোয়ার তাহলে কত হচ্ছে এক্সের কিউব পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার হবে, এখানে আছে প্লাস 3x স্কোয়ার, তাহলে আমাদের প্লাস 4x নিতে হবে, 4x দিয়ে প্লাস 4x স্কোয়ার করো মাইনাস 4x হবে, এটা এখানে আছে প্লাস 3x, তাহলে মাইনাস 4x এসছে, তাহলে আমাদের কি হবে প্লাস 7x নিতে হবে আমাদের, প্লাস তাহলে কত হচ্ছে 7x আর -7, কিন্তু আমাদের তো এখানে অ্যাকচুয়ালি -7 ছিল না,
ঠিক আছে, -7 ছিল না, তাহলে -7 এখানে আছে +1, তাহলে এটা +8 করতে হবে, আর এখানে +8, তাহলে দুপাশে ব্যালেন্স। তাহলে আমাদের রিমাইন্ডারটা কত থাকছে, এটা দিয়ে যখন এটাকে ভাগ করছি এইটা আসছে ভাগফল আর এইটা হচ্ছে রিমাইন্ডার, +8 থাকছে। ও দেখো x-1 দিয়ে এটাকে গুণ করলে x² + 4x + 7 এরকম আসে, তাহলে হচ্ছে 8 থাকছে রিমাইন্ডার আমাদের। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে ডি দাগে, দেখো অ্যান্সার আছে কত 8, তাহলে ডি হবে কোশ্চেনের অ্যান্সার। 9 কোশ্চেন দেখো কি বলেছে, ইফ এ ম্যান গোজ টু এ প্লেস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 10 km/h অ্যান্ড দেন রিটার্নস অ্যাট দ্য অ্যাভারেজ স্পিড অফ 15 km/h, ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি। মানে একজন লোক একটা দিকে গেছে গড়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে বেগে এবং ফিরে এসছে আবার কত 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে আমাদের গড় বেগ নির্ণয় করতে বলেছে। তো গড় বেগের আমাদের সূত্র জানি কত, 2ab/a+b, যেখানে এ আর বি হচ্ছে দুটো গতিবেগ, তাহলে বসিয়ে দেবে এই সূত্র অনুসারে, এখানে বসিয়ে দিলে কত হবে 2 × 10 × 15/10 + 15 মানে হচ্ছে 25 হবে এটা করলে। তাহলে এরপর আসছে 15 দিয়ে 3, 15 দিয়ে 5, 5 দিয়ে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের 12 km/h। কোথায় আছে আমাদের 12 km/h, এই হচ্ছে আমাদের তাহলে এই কোশ্চেনের অ্যান্সার, এ দাগ। 10 নম্বরের কোশ্চেন বলেছে কি, ডিরেকশনটা কি দেওয়া আছে, ইন দ্য কোশ্চেন সেম কোড হ্যাভ বিন ইউজ টু রাইট ওয়ার্ডস, ট্রাই টু ফাইন্ড আউট দ্য রুল অফ কোডিং ইন ইচ কেস অ্যান্ড অ্যান্সার অ্যাজ পার ডিরেকশন দ্য ওএমআর অ্যান্সার শিট। তাহলে এটা ডিরেকশন দেওয়া হলো, বলেছে ইন সার্টেন কোড প্লে ইজ রিটেন অ্যাজ টিপিইসি, হাউ কুড গেম বি রিটেন ইন দ্যাট কোড। তাহলে কি আছে প্লে, দেখো আমি লিখে নিচ্ছি এখানে PLAY, প্লেটাকে কীভাবে লেখা হয়েছে, প্লেটাকে TPEC লেখা হয়েছে। তাহলে আমাদের বলেছে GAME, গেমটাকে আমরা কীভাবে লিখতে পারবো। দেখো আমাদের এই কোশ্চেন করার জন্য আমাদের এখানে ABCDর যে যিনি কনসেপ্ট সেটা ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, এটা লিখে দেখো পি থেকে টি এসছে, দেখো পি কোথায় আছে, এই যে পি 1 1 2 3 4, তার মানে এখান থেকে +4 আসছে। এল থেকে পি এসছে, এল থেকে পি কোথায় আছে, এল 1 2 3 4, এই যে পি, তাহলে কত আসছে, এল থেকে এটাও +4 এসছে। এ থেকে ই, 1 2 3 4, এ থেকে ই গেলে এটাও +4 আসছে। আর ওয়াই থেকে সি, দেখো ওয়াই থেকে সি এখানে কত আসে, যে সিকোয়েন্সে গুনবে সেই সিকোয়েন্সেই হবে। ওয়াই থেকে এখানে সি এসছে, ওয়াই 1 2 3 4, তাহলে এখান থেকে +4 এসছে। তাহলে এখান থেকে জি থেকে +4 করো, দেখো জি থেকে +4-এ কত আছে 1 2 3 4, কে হবে তাহলে সবার প্রথমে কে, এ থেকে 4 1 2 3 4, এ থেকে ই হবে, এম থেকে 4 1 2 3 4 কিউ, তারপর ই থেকে 4 1 2 3 4 আই, তাহলে কি হচ্ছে KEQI কোথায় আছে, KEQI দেখো ডি দাগে আছে KEQI, তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 10-এর কোশ্চেনের অ্যান্সার হলো ডি। দেখো 11 দাগের কোশ্চেন কি বলেছে, A does half as much work as B in 3/4 of the time. If together they take 18 days to complete the work, how much time shall B take to do it alone? তাহলে বলছে যে এখানে A does half as much work as B। দেখো আমরা ধরে নিই যে মোট কাজটা সম্পূর্ণ বা শেষ করতে মোট হচ্ছে টি সময় লাগছে, কাজটা শেষ করতে টি দিন সময় লাগবে, এবং তাহলে টি দিন বলেছে বি, তাহলে পুরো কাজটা শেষ করতে অর্থাৎ বলছে যে এ ডাজ হাফ অ্যাজ মাচ ওয়ার্ক ইন বি, তাহলে এ হচ্ছে 1/2 অংশ করবে কত টাইমে, 3/4 এত টাইমে, তাহলে এত দিনে, তাহলে একদিনে এ করবে কত, হাফ ইন্টু হচ্ছে 4/3, তাহলে 2 সমান হচ্ছে এটা করলে আসবে হচ্ছে 3/2/3, এত সময়ে করবে। আর বি সেই টাইমে অর্থাৎ টি টাইমে বি করবে হচ্ছে 1 অংশ, বা টি দিনে করবে 1 অংশ, তাহলে একদিনে এ করবে বি করবে হচ্ছে T
টি বাই 1/t এত অংশ কাজ। তাহলে আর বলেছে মোট দুজনে মিলে কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? 18 দিন বলেছে সময় লাগবে, 18 দিন। তাহলে আমাদের শর্ত অনুসারে কি হচ্ছে, 18 দিনে শেষ করতে এক অংশ কাজ শেষ করছে, তাহলে একদিনে শেষ করবে কত? 1/18 অংশ। কিন্তু বলেছে এর এতটা অংশ কাজ করছে আর বি এত অংশ কাজ করছে, এই দুটো অংশটা এটার সঙ্গে সমান। তাহলে আমরা পাচ্ছি কি 1/t প্লাস 2/3t ইকুয়ালস টু 1/18। তাহলে এখান থেকে লসাগু করো, 3t আসবে, এখানে আসবে 3 আর এখানে আসবে 2, ইমপ্লাই করলে 1/18। তাহলে 3 আর 2 কত? 5/3t ইজ ইকুয়াল টু 1/18। তাহলে এখানে টি 3 দিয়ে 6, তাহলে ইমপ্লাই করলে টি ইজ ইকুয়াল টু 30। তাহলে বলছে টোটাল কাজটা হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট অ্যালোন। তাহলে বির টিটা হচ্ছে টি টাইমই তো লাগছে বির, টি দিনেই শেষ করছে বি, তাহলে বির এখানে তো 30 দিন হবে এটার অ্যান্সার। তাহলে অ্যান্সার কোথায় আছে? এ হবে, এ দাগ হবে এটার অ্যান্সার। 12 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এস ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করতে বলেছে। খুবই সিম্পল একটা অঙ্ক এটা, এই ধরনের অঙ্ক এটা সাধারণত মাধ্যমিক পরীক্ষায় থাকে। দেখো a প্লাস বি প্লাস এক্স, তাহলে এখান থেকে এই পাশের 1/xটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1/x হবে, আর এ পাশে থাকবে 1/a প্লাস 1/b, এটাকে লসাগু করলে এ বি আর নিচে উপরে a প্লাস বি। তাহলে এ পাশে ইমপ্লাই করে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো ইমপ্লাই করলে কি পাবো, এ পাশে লসাগু করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এ পাশে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স সমান সমান এ প্লাস বি বাই এ বি। এখান থেকে ইমপ্লাই করছে, দেখো মাইনাস কমন নাও, এ প্লাস বি থাকবে আর এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু এ প্লাস বি বাই এ বি। দুপাশ থেকে এ বি কাটো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এটা করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এক্স বি, আর এটা মাইনাস এ বি হবে, আর এটা এই পাশে নিয়ে আসলে এ বি হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটা করলে দেখো এখান থেকে এক্স ইন্টু এক্স প্লাস এ, আর এখান থেকে বি কমন নিলে এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। তাহলে ইমপ্লাই করলে দাঁড়াচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্সের মান মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্সের মান মাইনাস এ মাইনাস বি কোথায় আছে, এটা দেখো বি দাগে, তাহলে সি জায়গায় আছে মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্সের মান কত হচ্ছে, মাইনাস এ মাইনাস বি, তাহলে সি হবে 12 দাগের অ্যান্সার। 13 দাগে কি বলেছে, এ অ্যান্ড বি স্টার্টস এ পার্টনারশিপ ইনভেস্টিং অ্যামাউন্টিং ইন দ্য রেশিও 2:3। আফটার 6 months, 6 মাস পরে সি জয়েন দ্য পার্টনারশিপ উইথ অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্যাট অফ বি। দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ 1 year শুড বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি ইন দ্য রেশিও। আমরা ধরে নিচ্ছি এখানে এর অ্যামাউন্ট কত, এর অ্যামাউন্ট হচ্ছে 2x টাকা, আর বির অ্যামাউন্ট কত 3x টাকা। এখন বলছে 6 মাস পরে তাদের এদের তাহলে এ ইস টু বি ইস টু সি এদের কী অনুপাতে টাকাটা খাটবে, যে অনুপাতে টাকা খাটবে সেই অনুপাতেই তাদের লাভ্যাংশ হবে। তাহলে এরা 2x টাকা 3x টাকা, 6 মাস পরে সি যোগ দিয়েছে কত, 6 মাস পরে সি যোগ দিয়েছে বি যে পরিমাণ টাকা নিয়ে এসছে সেই পরিমাণ টাকা, অর্থাৎ এর টাকাটা 6 মাস বাদে নিয়ে এসছে, তাহলে এর টাকাটা খাটবে হচ্ছে কত 4 মাস। আর বি যে 2x টাকা নিয়ে এসছে এর টাকাটা খাটবে পুরো বছর, অর্থাৎ 12 মাস। আর এর টাকাটা খাটবে কত, এর টাকাটাও এটা 3x হবে, এটা 2x ইন্টু হচ্ছে 12 মাস, তাহলে দ্বিতীয় কাটো 1 আর এটা 3, এটা 3, তাহলে ইমপ্লাই করলে হচ্ছে 6x ইস টু 9x ইস টু 3 ইমপ্লাই করছে 6 না, এটা আসবে হচ্ছে এটা হচ্ছে 4 না, এটা 6 হবে। তাহলে এটা এখানে কাটলে এটা 2 হবে, এটা 2 হবে। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে কত 4x, এটা 6 মাস কেটেছে, তাহলে 1 বছর 6 মাস, 6 6 12 হচ্ছে, তার মানে 6 মাস হবে, এটা 6 মাস কেটেছে 4 মাস নয়। তাহলে এটা হচ্ছে 4x ইস টু 6x ইস টু 3x, তাহলে ইমপ্লাই করছে 4 ইস টু 6 ইস টু কত হবে 3। তাহলে এই অনুপাতে তাদের লভ্যাংশ, অর্থাৎ বলছে যে কি 1 বছর পরে প্রফিট কতটা হবে, সে প্রফিট হবে ডিস্ট্রিবিউটেড কীভাবে ডিস্ট্রিবিউট হবে 4 ইস টু 6 ইস টু 3, তাহলে বি হবে
13 দাগের বি হবে অ্যান্সার। 14 দাগেরটা কী বলছে, এটা রিজনিং ডাইসের কোশ্চেন। দেখো কী বলেছে, 6 2 4 এরকমভাবে পরপর দেওয়া আছে, 4 2 3 5 3 2, আর কি বলেছে 6 1 5, বলছে হুইচ নাম্বার ইজ অ্যাট দ্য অপোজিট ফেস অফ নাম্বার 2, অর্থাৎ 2 এর উল্টো দিকে কোন ফেসটা আছে সেটা বলেছে, কোন সংখ্যাটা আছে। দেখো এখানে কি আছে, 2 6 4 এরা পাশাপাশি আছে, আর এখানে কি আছে 2 আছে, 2 6 4 হলো 2 4 3 2 4 3, আর এখানে আছে 2 2 3 5, দেখো 2 3 5, আর এ পাশে কি আছে 5 1 6, তাহলে এখান থেকে গেল 5 1 6, তাহলে দেখো এইভাবে আছে। তাহলে 2 এর উল্টো দিকে কি আছে, এখান থেকে কি দেখতে পাচ্ছ, দেখো এই গুটিটা, এইটা আর এটার মধ্যে, দেখো এটার মধ্যে, এখান থেকে দেখো এইটা, এই গুটিটাকে, এই ডাইসটাকে যদি আমরা এরকমভাবে উল্টে দিই, এপাশে পাল্টি খাইয়ে দিই, অর্থাৎ এদিক থেকে এদিকে পাল্টি খাইয়ে দিই, তাহলে 4 উপরে আসছে আর 2 সাইডেই থাকছে, 6টা শুধু এই পাশে চলে যাচ্ছে, যখন এই পাশে, তাহলে এই পাশে 6 আসছে, তাহলে 6-এর উল্টো দিকে কি আসছে, 6-এর উল্টো দিকে 3 আছে, আর যখন 6-এর উল্টো দিকে 3 আসছে, তাহলে আমরা কি পেলাম, 6-এর উল্টো দিকে 3 আসছে অপোজিট ডিরেকশনে, 6-এর অপোজিট ডিরেকশনে 3 আসছে। আর এই ডাইসটা দেখো, এখানে আছে 3, এখানে আছে 2, আর এখানে আছে 3, এখানে আছে 2, অর্থাৎ দুটো উল্টো দিকে, অর্থাৎ এই ডাইসটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেলে এটা সম্ভব। 180 ডিগ্রি যদি এরকম মানে পাল্টি খায়, তাহলে এই পাশে 2 আসবে, এই 2টা পাশে চলে যাবে, আর এই 3টা এই পাশে 180 ডিগ্রি গেলে পরে। এখন 180 ডিগ্রি যদি পাল্টি খায়, তাহলে উপরে যে 4 আছে সেটা নিচেই চলে যাবে, আর নিচে যেটা আছে সেটা উপরে আসবে, 5 আসবে। তাহলে দেখো 4 আর 5 যেটা আছে, 4 আর 5 এরা পরস্পর উল্টো দিকে আছে, 4 এবং 5 এরা উল্টো দিকে আছে। তাহলে আমরা পেলাম 6 আর 3 অপোজিট ডিরেকশনে, 4 আর 5 অপোজিট ডিরেকশনে, বাকি থাকলো 2 আর 1 এরা অপোজিট ডিরেকশনে। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে 2 এর উল্টো দিকে অপোজিট ডিরেকশনে কি আছে, তাহলে 2 এর অপোজিট ডিরেকশনে কত আছে, 1 আছে, তাহলে বি দাগে অ্যান্সার আছে 1, তাহলে বি হবে এই 14 নম্বরের কোশ্চেনের আমাদের অ্যান্সার। দেখো 15 নম্বরের কোশ্চেন বলেছে 7th টার্ম অফ দ্য এপি অ্যারিথমেটিক প্রোগ্রেস, অর্থাৎ এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেসে একটা শ্রেণী দেওয়া আছে, এর বলেছে 7 নম্বর টার্মটা কত হবে, কত আছে আমাদের 5 12 19 করতে করতে ড্যাশ দেওয়া আছে। তাহলে দেখো এ বি সি করে অপশন দেওয়া আছে, আমরা জানি এর প্রথম পদ কত আছে 5, তাহলে এ ইকুয়ালস টু 5, আর আমাদের কততম পদ বের করবো 7তম পদ, তাহলে এন এর মান 7, আর ডি এদের ডিফারেন্সটা কত আছে, দেখো 5 আর 12 হচ্ছে, এটা ডিফারেন্স 7, 12 আর 7 করলে 19 এরকম করতে হতো, অর্থাৎ ডিটা হচ্ছে 7। তাহলে আমাদের সূত্র অনুসারে যে T7 এটা হচ্ছে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি, এটা সূত্র। তাহলে এ হচ্ছে 5 প্লাস এন হচ্ছে 7 মাইনাস 1 ইন্টু ডি মানে 7, তাহলে এটা করলে পরে আমাদের হচ্ছে এটা দাঁড়াবে হচ্ছে 5 প্লাস 6 ইন্টু 7 6 7 42, তাহলে 42 আর 5 47, তাহলে আমাদের হচ্ছে 7th টার্মটা কত হবে 47, বি দাগে আছে 47, তাহলে 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বি। 16 নম্বরের কোশ্চেন বলেছে দ্য মিন প্রপোর্শনাল অফ 16 অ্যান্ড 25 ইজ অপশান দেওয়া আছে, অর্থাৎ 16 এবং 15 এদের মধ্যপদ নির্ণয় করতে হবে। তা মধ্যপদের সূত্র আমরা কি জানি, যে প্রথম পদ আর তৃতীয় পদ যেটা থাকে তাদের রুট ওভার করলে পরেই হয়ে যায়। 16 ইন্টু 25 করে 16 4 ইন্টু 5, তাহলে 4 5 20, তাহলে আমাদের মধ্যপদটা কত হবে 20 হবে। তাহলে 60 মিন প্রপোর্শনাল হবে, সি ইজ ইকুয়াল টু সি, অপশানে আছে সি 20, তাহলে সি হবে 16 এর অ্যান্সার। 17 দাগের অ্যান্সার দেখো 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500, দেন দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার এক্স, এটার মান কত। এখান থেকে কি পাচ্ছি দেখো 4 ইন্টু 5 4 দিয়ে, তাহলে সবার প্রথমে এটা ভাগ করে দাও, তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 500, তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার এক্স সমান পাবে 500/4, তাহলে এটা করলে 125, 4 125 500 হয়, তাহলে 125 মানে 5 টু দি পাওয়ার হচ্ছে 3, তাহলে এখান থেকে 5 টু দি পাওয়ার এক্স সমান 5 টু দি পাওয়ার 3, তাহলে এক্স এর মান কত হবে 3, তাহলে এখন এক্স টু দি পাওয়ার এক্স আমাদের বলেছে, তাহলে 3 টু দি পাওয়ার 3 এটার মান কত হবে, 3 টু দি পাওয়ার 3 মানে কত হচ্ছে 27, তাহলে আমাদের অ্যান্সার হবে, এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অ্যান্সারের কোশ্চেন হবে ডি। 18 দাগের কোশ্চেন কি বলেছে, অ্যাভারেজ ওয়েট অফ 25 পারসন ইজ ইনক্রিজড বাই 1 kg when one man weight
ওয়েটিং 60 কেজি ইজ রিপ্লেসড বাই এ নিউ পারসন। নতুন একটা লোকের দ্বারা যখন 60 কেজি মানুষটাকে রিপ্লেস করে দেওয়া হয় তখন বলেছে অ্যাভারেজ ওজন কী হয়েছে 1 কেজি বেড়ে যাচ্ছে, তার মানে নতুন পার্সনের ওজন বেশি। ওয়েট অফ দ্য নিউ পার্সন ইজ, এখানে যে সূত্রটা আমরা ইউজ করি দেখো, অ্যাভারেজ ওয়েট তো 25টা পার্সনের অ্যাভারেজ ওয়েট অফ 25% ইজ ইনক্রিজড বাই 1 কেজি। তাহলে এখানে কত হবে, যে যে নতুন ম্যানটা আসছে তার অ্যাভারেজ ওয়েটটা আমি ডব্লু ধরে নিলাম, আর 60 কেজি যেটা যা যে ম্যানটা আছে, তাহলে কি হচ্ছে অ্যাভারেজ ওয়েট, তাহলে দেখো যে অ্যাভারেজ ওয়েট এটা আর 60 কেজিটা এটা বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে যে এক্সট্রা যে ওয়েট ওজনটা বেশি হলো সেই ওজনটা হচ্ছে এটা। এখন 25 জন পার্সনের অ্যাভারেজ ওজনটা যদি এ হয় তাহলে 25টা পার্সনের মোট ওজন হবে কত 25 আর যখন ওই নতুন ম্যানটা যোগ করা হচ্ছে তখন হচ্ছে ওর গড় অ্যাভারেজ ওয়েট 25 জনই থাকছে, কিন্তু অ্যাভারেজ ওজনটা 1 কেজি বেড়ে যাচ্ছে। তাহলে এইটা আর এইটা যে সমান যেটা হচ্ছে, তাহলে এটার থেকে এটার ডিফারেন্স যদি করি আমরা 25 প্লাস 1 এ প্লাস 1 25 ইন্টু এ প্লাস 1, এটার থেকে যদি 25 ডিফারেন্স করি সেই ডিফারেন্সটা আমাদের এই যে মানুষ দুটোর ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সটা হবে। তাহলে এখান থেকে 25 এ প্লাস 1 মাইনাস 25 মানে 25 হবে ইজ ইকুয়াল টু ওয়েট, নিউ ওয়েট যে পার্সন প্লাস হচ্ছে মাইনাস 60, তাহলে এখান থেকে নিউ ওয়েট হবে 25 প্লাস 60, দ্যাট মিনস 85। তাহলে আমাদের যে নতুন যে মানুষটা ছিল, যে নতুন যে পার্সনটা, তার যে ওয়েটটা ওয়েটটা ওজন হচ্ছে 85 কেজি। তাহলে এখানে অ্যান্সার কত আছে, এখানে 18 অ্যান্সার হচ্ছে ডি, 85 কেজি ডি থাকে। 19 দাগের কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এ সিলিন্ড্রিক্যাল সিস্টার্ন অফ ডায়ামিটার 25 সেন্টিমিটার ইজ ফুল অফ ওয়াটার। একটা 25 সেন্টিমিটার ডায়ামিটারের একটা যে সিলিন্ড্রিক্যাল সিস্টেন আছে সেটা ওয়াটারে ভর্তি আছে, জলে ভর্তি আছে। ইফ 11 লিটার অফ ওয়াটার ইজ ড্রন অফ, সেটা থেকে 11 লিটার জল তুলে ফেলা হলো, দ্য ওয়াটার লেভেল অফ দ্য সিস্টেম উইল ড্রপ বাই, কতটা পরিমাণে ওয়াটার লেভেলটা পড়ে যাবে সেটা দেখো। আমরা অঙ্কটা দেখা কি বলছে, যে এরকম একটা সিলিন্ডার আছে যার ডায়ামিটার মানে পুরোটা ডায়ামিটার এটা হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে তার ব্যাসার্ধ কত হবে 2, আর ইজ ইকুয়াল টু 2। তাহলে এই যে যতটা পরিমাণ হাইট পড়ে যাবে জল তুলে সেটার পরিমাণ যদি এইচ হয়, তাহলে আমাদের সূত্র কি, এই যে ভলিউমের আয়তনটা পড়ে যাচ্ছে সেই জলের আয়তনটা কত হবে, সেই জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর এখানে এটা আর এইচটা তো এটা, এই আয়তনটা বলেছে 11 লিটার জলের সঙ্গে সমান। তো আমরা জানি 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব, তাহলে এটার সঙ্গে 1000 দিয়ে গুণ করতে হবে আমাদের, তাহলে এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, পাই মানে 22/7 আমাদের ওখানে দেওয়া আছে, কোশ্চেনে 22/7 দেওয়া আছে, দেখো পাই মানে 22/7 দেওয়া আছে। তাহলে এখানে এটা করো 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 25/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা করো সমান সমান হচ্ছে 11 ইন্টু 1000। তাহলে এখান থেকে করলে কি পাবো, এইচ সমান কত পাবো 11 ইন্টু 1000 ইন্টু 7 ইন্টু এটা 2টা ওপাশে গেলে 4 হবে, আর এপাশে হচ্ছে 22 ইন্টু 25 স্কোয়ার হচ্ছে 625। দেখো 11 দিয়ে এটাকে 22 দিয়ে কাটলে 2 দিয়ে এটাকে কাটলে 1000কে 500, 500 দিয়ে 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে 125, এটা 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 25, আর 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, তাহলে এটা আসবে 4 4 16, 7 16 কত হচ্ছে 128 ইন্টু কত হচ্ছে, এটা 28 ইন্টু দেখো এই পাশে করছি, নিচেই করছি, নিচেই করলে 28 ইন্টু 4 বাই হচ্ছে 5, তাহলে 5 কোথায় আছে আমাদের এখানে দেখো, 8 4টা 32 2 হাতে 3 4 দুগুণে 8 3 11, 112/5, 112/5 মানে তোমার এটা হবে 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2/5, 22.2/5 এত সেন্টিমিটার ড্রপ করে যাবে। কোথায় আছে 22.2/5, 22.2/5 সি দাগে আছে অ্যান্সার, তাহলে 19-এর অ্যান্সার হবে আমাদের সি 22.2/5। বলেছে 20 দাগের কোশ্চেন, বলেছে PQR ক্যান ডু এ জব ইন 20, 30 and 60 days respectively.
দ্য নাম্বার অফ ডেজ পি ক্যান ডু দ্য জব ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই কিউ অ্যান্ড আর এভরি থার্ড ডে ইজ বলে অপশান দেওয়া আছে। দেখো পি, এখানে দেখো পি প্রথম দিন, এটা প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন। বলছে যে পি কিউ আর, যে পি কিউ আর এরা কি করছে, এদের একা একা যদি কাজ করে পি এর 20 দিন লাগছে, কিউ এর 30 দিন এবং আর এর 60 দিন। অর্থাৎ পি একদিনে করবে হচ্ছে 1/20 অংশ, কিউ একদিনে করবে 1/30 অংশ এবং এ একদিনে করবে 1/60 অংশ। এখন পি আর কিউ দুজনে একদিনে করবে কতটা অংশ, দেখো পি আর কিউ দুজনে মিলে একদিনে করবে 1/30 প্লাস 1/60, মানে এটা করলে 60 হবে লসাগু, আর এটা করলে 2 + 1 তার মানে হচ্ছে 3/60, মানে 1/20 অংশ। পি আর কিউ দুজনে মিলে 1/20 অংশ করছে। দেখো আমাদের প্রশ্নটা করেছে পি এর কতদিন লাগবে, তাহলে দেখো প্রথম দিন পি করছে, তারপরের দিনও পি করছে, তারপরের দিন 3 জনে করছে, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর 3 জনে করছে। তাহলে পি মোট 3 দিনে, পি প্রথম দিনে কতটা অংশ, পি একদিনে করছে 1/20 অংশ, তাহলে প্রথম দিনে 1/20 অংশ কাজ করবে। দ্বিতীয় দিনে পি কত করবে, 1/20 অংশই কাজই করবে। আর তৃতীয় দিনে এরা 3 জনে মিলে কতটা কাজ করবে, দেখো 3 জনে মিলে কতটা কাজ করবে, এটা 1/20, পি এর হচ্ছে 1/20 প্লাস কিউ আর আর মিলে হচ্ছে 1/20, মানে 1/10 অংশ কাজ করবে। তাহলে এই 3 দিনে পি কতটা কাজ করবে, এই তিনটে যোগ করতে হবে, অর্থাৎ 1/20 প্লাস 1/20 প্লাস 1/10, মানে এটা করলে লসাগু হবে 20, এটা 1 + 1 + 2, তার মানে 4/20 বা 4/1/20, মানে 1/5। অর্থাৎ পি 3 দিনে করবে 1/5 অংশ, অর্থাৎ একদিনে করবে 1/5 অংশ করবে, তাহলে একদিনে করবে 1/15 অংশ। এর মানে হচ্ছে যে পি এর কাজটা শেষ করতে, সম্পূর্ণ কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। তাহলে আমাদের এই 20 কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বি দাগে, দেখো 15 দিন আছে, সেটাই বলছে যে 15, তাহলে বি হবে এটার অ্যান্সার, 20 দাগের অ্যান্সার। কি বলেছে দেখো, অন এ রিভার বি ইজ ইকুইডিস্টেন্স ফ্রম বোথ এন্ডস এ অ্যান্ড সি, ইফ এ boat can go from A to B and back in 6 hours and from A to C in 8 hours, how long would it take to go from C to A? তার মানে কি বলছে যে একটা রিভার্স, এরকম একটা জায়গা আছে, ধরো এখান থেকে এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। তাহলে এই যে এ থেকে বি বলছে যে কি, মানে রিভার বি ইজ ইকুইডিস্টেন্স ফ্রম বোথ এ সি, অর্থাৎ বি এ থেকে যেটা দূরত্ব, এ থেকে আর সি থেকে সমান দূরত্ব, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এটা এক্স দূরত্ব আছে, এটা এক্স কিলোমিটারে ধরে নাও যে এটা এক্স কিলোমিটার আছে, এটাও এক্স কিলোমিটার। তাহলে এখন বলছে যে একটা বোট বলছে কি এ থেকে বিতে যেতে, অর্থাৎ এই দিকে যাচ্ছে, গিয়ে আবার বি থেকে এতে ফিরে আসতে তার মোট এখানে 6 ঘন্টা সময় লেগেছে, 6 ঘন্টা সময় লেগেছে, 6 আওয়ার্স। এবং ফ্রম বলছে যে এ থেকে সিতে যেতে 8 আওয়ার্স, এখান থেকে এইটুকু যেতে 8 আওয়ার্স সময় লেগেছে। হাউ লং উড ইট টেক টু গো টু ফ্রম সি, অর্থাৎ সি থেকে এতে আসতে এর কতটা সময় লাগবে সেটা বলছে। এখান থেকে আমরা দেখো, আমরা যদি বোটের গতিবেগ আমরা যদি ধরে নিই যে বি কিলোমিটার পার আওয়ার এবং স্টিমের বা স্রোতের গতিবেগটা আমরা ধরে নিই এস কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা যাচ্ছে আর আসছে সেটা হচ্ছে বি প্লাস একবার বি প্লাস এস, ঠিক আছে, এত কিলোমিটার, এক্স কিলোমিটার যেতে এতটা সময় লাগছে, আবার এক্স কিলোমিটার আসছে ধরো বি মাইনাস এস এত কিলোমিটার সময় লাগছে, এই টোটাল সময়টা হচ্ছে 6 আওয়ার্স। তাহলে এখান থেকে পাচ্ছে 6 আওয়ার্স। আবার দেখো বলছে যে এখান থেকে এইটুকু যাচ্ছে একই গতিবেগে, আমরা যদি ধরে নিই যে এটা বি প্লাস এস স্রোতের অনুকূলেই যাচ্ছে এটা, তাহলে এটা এক্স এটা এক্স, তাহলে 2x বাই বি প্লাস এস, এই কিলোমিটার যেতে সময় লাগছে 8 আওয়ার্স, তাহলে 2 দিয়ে কাটো 4, তাহলে কত পাচ্ছি আমরা এখানে, কি বলেছে বি প্লাস এস, অর্থাৎ এক্স কিলোমিটার যাচ্ছে প্রথমে এটা বি প্লাস এস গতিবেগে এত কিলোমিটার, তাহলে এটা সময় লাগছে এটা, আর এখান থেকে এইটুকু ফিরে আসছে সেটা বি মাইনাস এসে ফিরে আসবে এক্স কিলোমিটার, সেটা সময় লাগবে যা, এর এই দুটো সময় মিলে হচ্ছে 6 আওয়ার্স বলা আছে।
আর এখান থেকে এইটুকু আর এইটুকু অর্থাৎ এই দূরত্বটা মোট এখান থেকে এ থেকে সিতে আসতে মোট সময় লাগবে হচ্ছে কত, বি 2x বাই বি প্লাস এস, এটা এক্স এটা এক্স, তাহলে মোট দূরত্বটা 2x আমাদের, 2x বাই বি প্লাস এক্স, সেটা হচ্ছে 8 আওয়ার্স। তাহলে 2 দিয়ে কেটেছি, এখানে 4 হয়েছে, তাহলে আমাদের পাচ্ছি এক্স বাই বি প্লাস এস ইজ ইকুয়াল টু 4। এখানে বসিয়ে দাও উপরে যেটা পেয়েছি আমাদের এক্স বাই বি প্লাস এস, তাহলে এখানে বসালে এটা সমান সমান 4 পাই, তাহলে এখানে বসালে আমরা পাচ্ছি কি এক্স বাই বি মাইনাস এস সমান সমান 6 আর এটা 4, তাহলে এটা 2, 6 মাইনাস 4 করলে 2 আসবে। তাহলে এখান থেকে এই দূরত্ব অর্থাৎ এক্স এক্স থেকে এইটুকু অর্থাৎ এক্স কিলোমিটার যেতে এইটুকু আসতে এটা 2 কিলোমিটার সময় লাগছে, তাহলে এটা যদি 2 লাগে এদিকেও 2 লাগবে, তাহলে 2 2 মিলে হচ্ছে 4, তাহলে অর্থাৎ সি থেকে এতে আসতে কত সময় লাগবে, মোট 4 ঘন্টা সময় লাগবে। তাহলে বি হবে, এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বি। 22 নম্বরের কোশ্চেন দেখো, বলেছে এ স্টুডেন্ট গেটস 29% মার্কস ইন অ্যান এক্সামিনেশন বাট ফেলস বাই 24 মার্কস। 24 নম্বরের জন্য ফেল করেছে, কত পার্সেন্ট মার্কস পেয়ে, 29% মার্কস পেয়ে। ইফ দ্য পাস পার্সেন্টেজ ইজ 35%, অর্থাৎ 35% পেলে সে পাস করতো, তাহলে ম্যাক্সিমাম মার্কস কত বলেছে। দেখো 5 নাম্বার কত, 35%, তাহলে তার 35% পাওয়া উচিত ছিল, সে পেয়েছে কত, 29%। তাহলে তাদের যে এই যে পাস মার্কটা ডিফারেন্স হচ্ছে, পাস মার্কের থেকে ডিফারেন্স যে নাম্বারটা হচ্ছে, সেই নাম্বারের জন্যই সে ফেল করেছে, এবং সেই নাম্বারটা হচ্ছে ফেলস বাই বলেছে 24 মার্কস, তাহলে এটা হচ্ছে 24। তাহলে এখান থেকে 35 বিয়োগ এটা করলে পরে 6% দাঁড়াচ্ছে আমাদের 24, তাহলে এখান থেকে 1% দাঁড়াবে কত, 1% দাঁড়াবে হচ্ছে 4, তাহলে 100% পুরো মার্কসটা আমাদের 100%, তাহলে 100% সমান দাঁড়াবে কত, 400। তাহলে টোটাল মার্কস, তাহলে ম্যাক্সিমাম মার্কস বলেছে, ম্যাক্সিমাম মার্কস আর কত, ম্যাক্সিমাম মার্কস 400 সি, তাহলে সি হবে এটা অ্যান্সার। 23 নম্বরের কোশ্চেন দেখো, বলেছে কি এ ম্যান ব্রট অ্যান আর্টিকেল ফর 21 টাকায় একটা আর্টিকেল কিনেছে। হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল, ওই যে জিনিসটা কিনেছে তার মার্ক প্রাইস মানে লেখা দামটা কত ছিল, ইফ হি হ্যাড ব্রট দ্য আর্টিকেল অ্যাট 30% ডিসকাউন্ট, মানে 30% ডিসকাউন্টে যদি কিনে থাকে তাহলে যে লেখা দাম যেটা ছিল সেটা কত। এখন 30% ডিসকাউন্ট মানে হচ্ছে 30% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে সে কিনেছে কত পার্সেন্টে, তাহলে সে 70% টাকায়, মোট যে মার্ক প্রাইস ছিল তার 70% কিনেছে সে, তাহলে এই 70%টা হচ্ছে 21 টাকা, তাহলে 100% মানে কত হবে, 21 ইন্টু 100/70, তাহলে এটা কাটলে 3, তাহলে 30 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 30 টাকা। তাহলে মার্ক প্রাইসটা কত হবে, এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য মার্ক প্রাইস, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ, 23 দাগের অ্যান্সার এ। দেখো 24 দাগের কোশ্চেন কি বলেছে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ 2 পার্টনার্স ইজ 11:12, মানে দুজনের যে টাকা ইনভেস্ট করেছে সেটার অনুপাত 11:12, অ্যান্ড দ্য রেশিও অফ দেয়ার প্রফিট ইজ 2, তাহলে প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে 2:3। ইফ এ ইনভেস্ট, বলছে এ যদি ইনভেস্ট করে মানি ফর 8 মান্থ, এ হচ্ছে 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, আর ফাইন্ড দ্য হাউ মাচ টাইম বি ইজ ইনভেস্ট, তাহলে এ 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, এ হচ্ছে তাহলে কত 12 মাস বা 1 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাহলে তার প্রফিট হবে হচ্ছে এটা ইন্টু 8, এটা ইন্টু 8, তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কত হবে, এর প্রফিট পার্সেন্টেজটা হবে 11 ইন্টু 8 এত ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, তাহলে এ পাশে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে 3 4 12, তাহলে 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে 11:18, তাহলে প্রফিট পার্সেন্টেজটা হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 6 না কত আসছে, আমাদের বি কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটা বলা নেই, আমরা 12 ধরবো না এখানে, আমরা ধরবো হচ্ছে যে ধরি এটা বিটা হচ্ছে এক্স মাসের জন্য ইনভেস্ট করেছিল, 12 নয়, এটা এক্স মাসের জন্য ইনভেস্ট করেছিল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্রফিট পার্সেন্টেজটা কত হবে, প্রফিটের যে অনুপাতটা হবে লাভ্যাংশের অনুপাত, সেটা হচ্ছে 11 ইন্টু 8, এ 8 মাসের জন্য টাকা ইনভেস্ট করেছে এত, আর বিটা হচ্ছে 12 ইন্টু এক্স এত, তাহলে দুপাশ থেকে 4 দিয়ে কাটলে 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 2, তাহলে হিসাব করলে 22 ইন্টু 3x, 3x, এই অনুপাতটাই বলেছে এই যে প্রফিট অনুপাতটার সঙ্গে সমান, অর্থাৎ আমাদের কি হচ্ছে
22/3x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে 3 দিয়ে 3 কাটলো, 2 দিয়ে কত হবে 11। তাহলে x ইজ ইকুয়াল টু 11 মাস। তাহলে আমরা পেলাম যে বি কত মাসের জন্য ইনভেস্ট করেছিল, 11 মাসের জন্য ইনভেস্ট করেছিল। কোথায় আছে অ্যান্সার? আমাদের দেখো অপশান দেওয়া আছে 24 দাগের এ, প্রথম অপশানটা এ আছে 11 মান্থ। দেখো তাহলে এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। 25 দাগের কোশ্চেন, আমাদের এই ভিডিওর আজকে এটা লাস্ট কোশ্চেন। দেখো কি বলেছে, ইফ বলেছে রুপিস 126.50 ইজ ডিভাইডেড অ্যামং এ বি সি ইন দ্য রেশিও, কি বলেছে 2:5:4, এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। দ্য শেয়ার অফ বি ইজ এক্সিড দ্যাট অফ এ, বলছে যে এ শেয়ার বি থেকে কতটা, এই বলেছে বি শেয়ার বি কতটা, যে টাকাটা পাচ্ছে সেটা এর থেকে কত বেশি, সেই পরিমাণটা বের করে। তাহলে দেখো এখানে 2:5:4 বলেছে, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে, এই অনুপাতে টাকাটা ভাগ করে দিয়েছে। তাহলে 5-2 7, 7-4 11। তাহলে 11 ইউনিটের পাচ্ছি কত, 126.50 এত টাকা। তাহলে 1 ইউনিট আমরা কত পাবো, 1 ইউনিট পাবো হচ্ছে 126.50/11। এটা দিয়ে কাটলে হচ্ছে 11, 11কে 11, এখানে 11কে 11.5, 11.5। তাহলে এখানে বির অনুপাত, বির পরিমাণ কত হচ্ছে, বির ভাগ হচ্ছে 5 × 11.5 এত টাকা, আর এর অনুপাতটা কত হচ্ছে 2 × 11.5 এত টাকা। তাহলে এই দুটোর বি কতটা পরিমাণ বেশি, তাহলে এটা বাদ দিলে হয়ে যাবে। তার মানে 5 - 3 × 11.5, তাহলে এটা 5 - 2 সরি, তাহলে এটা 3 × 11.5, এটা করলে কত হবে, তার হবে 34.5, 34.5। তাহলে আমাদের 34.5 হবে এটার অ্যান্সার। তাহলে 25-এর কী আছে, 25-এর কোনটা হবে অ্যান্সার, তাহলে সি দাগে দেখো 34.5 আছে, তাহলে সি হবে অ্যান্সার। তো আমরা আজকে 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা 26 থেকে 50টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এইভাবে ধীরে ধীরে আমাদের WBCS এর এই যে পেপার 6-এর কোশ্চেনটা আমরা সমাধান করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কিছুমাত্র উপকার পাও তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।